নমস্কার, আমি সব্যসাচী। আলোর সন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। কখনো এটা ভেবে দেখেছেন, মানুষ যদি সব জেনে ফেলে তাহলে কি হবে? এই যে ঈশ্বর বা আমাদের ভালো আলোর কথা বলছি, মানুষ যদি কখনো প্রকৃতির সব আনাচ কানাচ বুঝে যায় তাহলে কি হবে? ভয়ঙ্কর ক্রাইসিস। অবশ্য এটা শুধুই হাইপোথিসিস। মানুষ কখনোই কোনোদিনও সবটা জানতে পারবে না, জানেও না। কিন্তু এই অল্প জানা নিয়েই আমাদের কত বড়াই। করোনা পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে আমরা কত তুচ্ছ। তুচ্ছ বটে, কিন্তু ভাবার ক্ষমতা তো আছে। সেই দিয়েই চেষ্টা চালানো যাক বরং। বিশ্বাস অবিশ্বাস সবই আমার মাথায়। ঈশ্বর সব জায়গায়, এটা যেমন বিশ্বাস, তেমনি সব জায়গাকে বিশ্বাস করি বলে আবার ঈশ্বরে অবিশ্বাসও। কোনটা ঠিক আর কোনটা ভুল? দার্শনিক তত্ত্ব, ভাবনা বিস্তর, কিন্তু হাতে কলমে প্রমাণ। ঈশ্বর কি তবে আমাদের মনে, ভাবনায়? দেকার্তের কগিতো এরগো সুমের মতো, অর্থাৎ আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম। আমি ভাবি তাই আমি আছি। ঈশ্বরকে আমি ভাবি তাই তিনি আছেন। ঘুরে ফিরে রবীন্দ্রনাথের স্মরণ নিয়ে আবার, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা হয়ে। অথবা, আমি না হলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। এই তুমিটাকে, এই অজানা সেই শক্তি, সেই ছন্দ, যে ছন্দের প্রকাশ সবখানে, কিন্তু এই যে প্রকাশ তা বোঝার মতো তো কেউ থাকতে হবে। ধরা যাক, আপনি একটা সুন্দর ছবি আঁকলেন, কিন্তু সেই ছবি রেখে দিলেন একদল দৃষ্টিশক্তিহীন মানুষের ঘরের দেওয়ালে। সেক্ষেত্রে ছবির অস্তিত্ব কই, তার প্রকাশ কই? দেখা হয়েছিল বিশ্বের দুই মহানতম পুরুষের, অ্যালবার্ট আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর। জার্মানির কাপুতে আইনস্টাইনের বাগান বাড়িতে এলেন রবীন্দ্রনাথ। কথায় কথায় আইনস্টাইন প্রশ্ন করলেন রবি ঠাকুরকে, আপনার কি মনে হয় এ বিশ্ব এবং কোনো ডিভাইন কিছু, মানে ঈশ্বর বা শক্তি বা আমাদের ভালো আলো যাই হোক, সেটা কি আলাদা কিছু? সহজভাবে বলতে গেলে আমাদের এই গড়পড়তা ধারণা ঠাকুর গড, এনারা আমাদের থেকে আলাদা কি অন্য কোনোখানে, অন্য জায়গায় থাকেন টাকেন? রবীন্দ্রনাথ জানালেন, গোটা বিশ্বই আসলে মানবীয়, মানুষের জন্য, মানুষের ভাবনায়। গোটা বিশ্বে যা আছে বা না আছে সব মানুষেরই ধারণা, জানা, পরীক্ষা নিরীক্ষার ফসল। সুতরাং আমাদের বাদ দিয়ে এ বিশ্বে কোনো কিছুরই অস্তিত্ব নেই। আমরা জানি না, তাই এলিয়েনদেরও অস্তিত্ব নেই। বিজ্ঞানী প্রশ্ন তুললেন, এ বাড়িতে যদি কেউ না থাকতো তাহলে তো এই টেবিলটা যেখানে আছে সেখানেই থেকে যাবে। অর্থাৎ আমাদের ভাবা বা না ভাবায় টেবিলটার থাকা বা না থাকায় কিছু যায় আসে? যায় আসে। দাবি কবির, টেবিলের ওখানে থাকা বা না থাকা দুটোই আমরা ভাবছি, সে কারণেই তার অস্তিত্ব বা অনস্তিত্ব। গোটা মানব জাতি এই টেবিলের থাকা বা না থাকা নিয়ে যদি কোনো বোধই না রাখতো তাহলে ওটা থাকতোই না। ওটা যে টেবিল ঘোড়ার ডিম নয় তা তো আমরাই ভেবেছি। কবির কথায় সত্যই হোক বা সুন্দর, তা মানুষের জন্য। ঈশ্বর যদি সত্য হয় তাহলে সে সুন্দর, সে আমাদের বোধে বিরাজ সত্য সুন্দর। অথবা কবি জন কিটসের ভাষায়, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। কিন্তু মুশকিল হচ্ছে আপনি ঠিক বলবেন কাকে, আইনস্টাইন বা রবীন্দ্রনাথ? দুজনেই তো দুজনের মতো করে ঠিক। রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের এই বিখ্যাত আড্ডা রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্সের দ্বন্দ্বের ফসল। রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা যে কত বড় ছিল সেটা নিয়ে বাঙালি খুব একটা চর্চা করেন। আধুনিক বিজ্ঞান যা ভাবে, রবীন্দ্রনাথের সেরকমই ভাবনা, সেই নিয়ে না হয় আরেকদিন চর্চা করা যাবে। যাই হোক, আমরা ভালো সুন্দর সেই আলো নিয়ে কথা বলছি। মহাজাগতিক যে ছন্দে আপন খেয়ালে সবকিছু নিয়ম মেনে হয়ে চলেছে, সেই শক্তির কথা বলছি। এই নিয়ে আমি কথা বলেছিলাম আইআইএসইআর কলকাতা ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। ছন্দের কথা বলতে গেলে বলতে হয় যে আমি যেই কথা বলছি, এবার আমার হৃৎপিণ্ড ধুকপুক করছে, আমার লিভার বাইল প্রডিউস করছে, আমার কিডনি ফিল্টার করছে, ব্লাড, সব কিছুই চলছে, কিন্তু আমি কথা বলছি আমি টেরই পাচ্ছি না। তাহলে আমিটা কি? ইটস আ কনসিয়াসনেস, রাইট? এখন যে কোনো একটি অর্গান, যে একটি অর্গান যদি বিকল হয়ে যায় তাহলে আমি আর থাকবে না। তাহলে কি এই সমষ্টিগত যে একটা হোল, এই যে একটা, মানে সেটাই কি একটা ছন্দ? সেটাই কি আসলে মানে আমি জানি না, আমি বলতে পারবো না। এখন সেইভাবেই কি সমস্ত কিছু ব্রহ্মাণ্ড কি একটা ওরকম একটা ছন্দে আছে? আইনস্টাইন বলেছিলেন সব কিছু প্রেডিক্ট করা যায়, ইট ইজ ডিটারমিনিস্টিক। যদি সেটা হয়, যদি কোয়ান্টাম মেকানিক্স তা বলে না, সেটা বলে যে একটা ভ্রান্তি আছে, একটা এরার আছে, আনসার্টেনটি আছে। এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে কোয়ান্টাম মেকানিক্সই মোস্টলি ঠিক। হাউএভার ছন্দ ব্যাপারটা কিন্তু স্টিল একটা থাকতেই পারে। সেটা কীরকম ব্যাপার, মানে অনেকে বলতে পারেন যে অনুভব করা যেতে পারে, মেজার করা যায় না। অনুভব কি? অনুভব যখন আমি করি তখন আমার ব্রেনের মধ্যে কিছু নিউরনস ফায়ার করে, রাইট? কিছু ফিজিওকেমিক্যাল রিয়াকশনস হয়, সব মাপা যেতে পারে।
সুতরাং ছন্দ ইত্যাদিও যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাপা যাবে না তা কিন্তু নয়, যাবে কিনা সেটা আমি বলতে পারবো না, সময়ই বলবে। প্রশ্নগুলো কিন্তু চালাতে হবে। অর্থাৎ আমাদের জানাশোনার এখনো ঢের বাকি, ততদিন প্রশ্ন করে যাই, উত্তর খুঁজতে থাকি আমরা। আপনারও সঙ্গে আসুন না, প্রশ্ন উত্তর থাকলে কমেন্ট করুন। আলোর সন্ধানের পরের এপিসোডে দেখা হবে, সঙ্গে থাকুন জি 24 ঘন্টার ইউটিউব পেজে।